হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অল ক্রিয়েটিভ চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে অমলেটের ঝোল, যেটা কিন্তু ভাতের সাথে রুটির সাথে দারুণ লাগে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিও। একটা বলে আমি 4টে ডিম ভেঙে নিচ্ছি। এরপর দিয়ে দেব হাফ চামচ লবণ, সামান্য হলুদ গুঁড়ো, ছোট 1 চামচ সাদা তেল, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে ডিমটাকে মিক্স করে নেব। হলুদ গুঁড়ো দেওয়ার কারণ হচ্ছে ডিমে যেহেতু একটা আষ্টে গন্ধ থাকে, তার জন্য হলুদ গুঁড়োটা আমি ব্যবহার করেছি। এরপর কড়াইতে অল্প সাদা তেল দিয়ে অমলেটগুলো আমি ভেজে নেব। একটা অমলেট কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এরকম আমি আরও বাকি অমলেটগুলো ভেজে নেব। অমলেটগুলো আমার তৈরি হয়ে গেছে প্রত্যেকটাই। এরপর ঝোলের জন্য কড়াইতে দিয়ে দিয়েছি অল্প সর্ষের তেল। কেটে রাখা আলুতে লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মিক্স করে আলুগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে। আলুগুলো ভালো করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এরপর আলুগুলো একটা বাটিতে আমি তুলে নেব। ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা। ফোড়নগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। ফোড়নগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, সামান্য চিনি, চিনিটা কালার আনার জন্য। আর একটুখানি সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি, তেলটা একটু কম মনে হয়েছে তাই জন্য। খুব ভালো করে পেঁয়াজগুলোকে আমি ভাজা ভাজা করে নিয়েছি। পেঁয়াজটা হালকা নরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1.5 চামচ আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। খুব ভালো করে পেঁয়াজের সাথে আমি সাঁতলে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। পেঁয়াজটাকে আবারও খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ ধনে এবং জিরে গুঁড়ো। সমস্ত মশলা খুব ভালো করে আমি পেঁয়াজের সাথে কষিয়ে নেব। দেখুন খুব ভালো করে তেল ছেড়ে যাচ্ছে আস্তে আস্তে। অল্প আমি গরম জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো কড়াইতে লেগে না যায়। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটাকেও খুব ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আরও একটুখানি আমি জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। ঝোলটা দেখুন আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। এইভাবে টকবক করে ঝোলটা ফুটবে এবং তেলটা আস্তে আস্তে ছেড়ে যাবে, তখনই কিন্তু ঝোলের জন্য বাকি যে জলটা সেটা আমি দিয়ে দিলাম। খুব ভালো করে এদিক ওদিক নাড়াচাড়া করে উপরে ঢাকা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। আপনারা ঝাল বুঝে কাঁচা লঙ্কাটা দেবেন। আবারও খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়ে উপরে ঢাকা দিয়ে দেব। ঝোলটা দেখুন এই পর্যায়ে বেশ ভালো রকমভাবেই ফুটে গেছে এবং আলুটাও কিন্তু বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে, পুরোটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অমলেটগুলো। অমলেটগুলো দেওয়ার পর ঝোলের সাথে হালকা নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব, যাতে অমলেটের ভেতরে ঝোলটা খুব ভালোভাবে ঢুকে যায় এবং ঝোলে একটা ভালো টেস্ট আসে। দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা। গরম মশলাটা আমি ঝোলের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। হয়ে গেছে আমার অমলেটের তরকারি। এরপর আমি ভাতের সাথে অমলেটের তরকারিটা সার্ভ করে নিচ্ছি। খেতে যেমন দুর্দান্ত হয়েছিল, তেমন কিন্তু ঝাল, লবণ
সব কিছুই কিন্তু পারফেক্ট ছিল। আপনারা কিন্তু রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তাহলে ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।